বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের। লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব নবীর দিনী যুগের ভাই বোনরা, বিশ্বের মানব জাতি সকলকে জানাই আমার রবের তরফ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। আজকে কিছু বিষয় তুলে ধরব। আসলে আমরা যে হিদায়াত নিয়েছি, সেই হিদায়াতের মাধ্যমে আমরা কি হতে পারবো, আর কি বা ইবাদত আমাদের মূল লক্ষ্যগুলো। অর্থাৎ যখন আমরা হিদায়াতের গুন্ডিতে আসি, তখন আমাদেরকে তওবা নসর মাধ্যমে সাদা করা হয়। তারপর আদম কালেমা দিয়ে পূর্ণ করা হয়। শবে বরাত, শবে কদর, শবে মেরাজ, সকল কিছুতে আমাকে পূর্ণ করে দেওয়া হয়। তখন বলে দেওয়া হয় যে আজ থেকে তোমাকে হুকুমতি ভাবে আদম চরতের, আদম সালাতের অধিকার দেওয়া হলো। যদি তুমি তা কায়েমিত করতে পারো, অর্থাৎ নিজের করতে পারো, সেই রব শক্তি, সেই সালাত শক্তি, সেই বাক শক্তি, সকল যা কিছু আছে সকল কিছু তোমার হয়ে যাবে। এবং কি বলা হয়, তোমাকে যে পূর্ণ করে দেওয়া হয়েছে তা কি তুমি বুঝতে পেরেছো, নাকি আরো কিছুর প্রয়োজন আছে? যখন আমি স্বীকৃতি দিয়েছি যে আমি সকল কিছু বুঝে পেয়েছি, তখন মনোজাত করে শেষ করে দেওয়া হয়। অর্থাৎ প্রতিটা হেদায়েতি সন্তান তার হেদায়েত যে কর্ম, সেই কর্ম পূর্ণ করতে পারলে এবং কি তার যে সত্যগুলা নিজের করতে পারলে তা নিজের হয়ে যায়, তখন সে নফসে যাতে আদম হয়, আদম সন্তান হয়, তার সঙ্গে তার মেরাজ ঘটে, যেখানে আদমের সকল সত্য, আদমের সকল কিছু তার জ্ঞানে বুঝে চলে আসে। তাই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আদমের গুণগান গাওয়া, আদমের সকল কিছু আঁকড়ে ধরা, আদমের সকল কিছু প্রকাশ করা। আমাদের ভিতরে এখন একজন অপরকে দেখা ছাড়া আর কোনো কর্ম নাই। আমি দেখি এখন একজন আরেকজনকে দেখে বেড়ায়। একজন আরেকজনকে কিভাবে আক্রমণক কথা বলবে, তাকে কিভাবে হেয়পূর্ণ করবে, এটাই তাদের মূল লক্ষ্য। আমি একটা ভিডিওতে দেখেছিলাম যে হাকিম ভাই একটা ভিডিও ছেড়েছে, সেই ভিডিওতে নাম দিয়েছে ঘূর্ণিঝড়। সেখানে হাকিম ভাইয়ের কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার নাই, হোয়াটসঅ্যাপ সে গ্রুপে অ্যাডও হয় না, কিন্তু সে বয়ান দিছে বিলাতের ঘূর্ণিঝড় বলে। প্রথম বয়ানে আসতেছে যে পক্ষপাতিতে করে পৃষ্ঠা হোয়াটসঅ্যাপ খুলে যে তারা। আমি সরল মনে ফোন দিয়েছিলাম, ফোন দিয়ে জিজ্ঞাসা করলাম, ভাই এই যে একটা বক্তব্য দিলেন, সেই বক্তব্যটা হচ্ছে ঘূর্ণিঝড়, সেই বক্তব্যের বিষয়ে একটু কথা বলবো, কথা বলার কি সময় হবে? উনি বললো মেডিকেলে। আমি তো বললাম ফ্রি হয়ে ফোন দিন। ফ্রি হয়ে ফোন দিল, ওখানে পরে মিস কল দিল, আমি কল দিলাম। কল দিয়ে তার সাথে অনেকক্ষণ কথা হলো। আমি ওনাকে বললাম, এই যে কথাগুলো বলছেন, এই কথাগুলো কি বলার ঠিক আছে? কয় হ্যাঁ ঠিক আছে। তো
কারণ শুক্রবারের দিন জাহান ভাইয়ের একটা হোয়াটসঅ্যাপে গ্রুপ করে, আবার পৃষ্ঠা ওরা কেন গ্রুপ করবে? আমি তাকে সত্য দেখাইলাম, আসলে জাহান ভাই গ্রুপটা পরে করছে, ওরাই আগে করছে। ওরা আগে এটা চালাচ্ছিল, পরে জাহান ভাই এটা করেছে। তখন বুঝতে পারলো সে। আমি আরো কয়েকটা বিষয় তুলে দিলাম। সেটা হচ্ছে জাহান ভাই একটা ভিডিও ছাড়ছে, হচ্ছে ইমান নষ্টকারী, কিভাবে ইমান নষ্ট করা হয়, কিভাবে ইমান নষ্ট হয়। উনি বুঝতেছে যে মাছের মাথা দিয়ে, কারণ একটি মাছের অনেকগুলা পিস হয়, প্রত্যেকটা পিস সমান হয় না, আলাদা আলাদা হয়। যেমন মায়ে চিন্তা করেছিল যে বাজার থেকে মাছ আনছে, প্রথম এক ছেলেকে মাথা দেই, পরে অন্য ছেলেকে, পরে আবার যদি মাছ আনে তখন মাথা দিই। এখান থেকে হিংসা জন্ম নেয়। তা আমি এগুলাও তুলে ধরলাম হাকিম ভাইরে। হাকিম ভাই বলল যে হ্যাঁ, এটা তো বক্তব্য ভালো দিচ্ছে। আমি বললাম যে বক্তব্য দিছে, আসলে মাছের মাথা কিন্তু মা দিছে, মা কিন্তু তাকে কিছু দিয়ে যায়নি, দিয়ে গেছিল কি পিতা। পিতা কি দিয়ে গেছে? দায়িত্বভার। কিসের দায়িত্বভার? হেদায়েতের দায়িত্বভার। এবং কি এই যে হেদায়েতি সকল সন্তান আছে, সকল কিছুর দায়িত্বভার তার উপর দিয়ে গেছিল। সেই দায়িত্ব কি জাহান ভাই পালন করতে পারছে? পারেনি। যদি পারতো তাহলে কেন আদম নূরের সকল সন্তান এখন বিশৃঙ্খল? কেন তারা তার গণ্ডিতে নাই? আসলে দোষগুলা কোথায়? তখন আমি উল্লেখ করে বলেছিলাম, দেখেন দোষগুলো আমি দেখায় দিই। আদম নূর একটি বক্তব্যে এই জায়গার কথা বলে গেছিল। সেই জায়গার ভিতরে হয়তো পার্সোনালিও আদম নূরের সকল সন্তানকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি এই জায়গাটুকু আমি সকল হেদায়েতি সন্তানদেরকে দিতে চাই, তোমাদের কি কোনো দাবি দেওয়া আছে কিনা? তারা পার্সোনালি বলছিল দাবি দেওয়া নাই। এবং কি মাহফিলের ভিতরেও প্রকাশ্য বলেছিল আমি এই জায়গাটুকা আমি সকল হেদায়েতি সন্তানদের জন্য রেখে গেছি, এবং কি এখানে একটা মসজিদ করব, তোমাদের কি কোনো দাবি আছে? তখনও স্বীকৃতি দিয়েছিল দাবি নেই। এবং কি সেক্ষেত্রে পিতা বলেছিল যে আজকে আমি ওয়াদা করতেছি এই মসজিদের জন্য আমার তরফ থেকে আমি 5 লাখ টাকা দেব। এবং কি তার সঙ্গে সকল সন্তানরাও উৎসাহ দিয়েছিল যে যতটুক পারবে ততটুক দিবে। সেখানে উল্লেখ করা ছিল এই জমির কোনো দলিল হবে না, এই জমি কোনো অক্কা হবে না। এই জমি কি হবে? এই জমি দেখাশোনা করবে আদম নূরের সন্তানেরা। এই জায়গা দেখাশোনা করবে আদম নূরের সন্তানেরা। সেখানে সবাই একমত ছিল, কেউ বিমত ছিল না। আজ কেন বিমত? কেন আজ এত বিশৃঙ্খল? এত বিশৃঙ্খলের কারণ কি? কারণ একটাই, সেই দায়িত্বভারটা সঠিকভাবে পালন করতে পারে নাই, তা রাখতে পারে নাই। দেখেন এই যে একটা সামনে অনুষ্ঠান আছে, তার ব্যানার, আমি এভাবে বলেছিলাম, একটা ব্যানার করেছে, লিখছে প্রথম বক্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বেলায়েতি, কুড়িগ্রাম, আদম নূরের হেদায়েতি। পরে লিখছে বিশেষ বক্তব্য রাখবেন আদম নূরের তরফের খলিফা, তার কোনো নাম নাই। দ্বিতীয় বক্তা লিখছে জাহাঙ্গীর আলম আমিরি, আদম নূরের বড় ছেলে। তৃতীয় বক্তা লিখছে মনসুর আলী নেত্রকোনা। চতুর্থ বক্তা লিখছে নাসির উদ্দিন, ঢাকা। পঞ্চম বক্তা আশরাফুল আমির। দেখেন 37-38 বছর ধরে হেদায়েত নিছে, তার বেলায় লাগাইছে আদম নূরের হেদায়েতি, আর বাকিগুলার বেলায় কখনো কিছু লাগায় নাই।
তার মানে একমাত্র কুড়িগ্রামের যে রফিকুল ইসলাম সেই হেদায়েত নিছে, আর বাকিগুলা মনে হয় কেউ হেদায়েত নেয়। আসলে সবাই হেদায়েত নিছে, আমরা সবাই জানি। কিন্তু জিনিসটা এমন, যখন অন্য পাবলিক দেখবে, অন্য কেউ শুনবে, এতে মানুষের ভিতরে খটকা লাগবে। যেখানে মত বিমত হবে, তে মূল বিষয় হচ্ছে আদমের যে সন্তান, সেই সন্তানের দায়িত্বভার সেইভাবেই পালন করা উচিত, যেখানে আদম নূরের সন্তানের উপর কেউ আঙ্গুল না তোলে, কেউ জানে কথা না বলতে পারে। এখন এখান থেকে তখন হাকিম ভাই বলেছিল, এখান থেকে আমাদের সামনে আগানোর রাস্তা কি? আমি তখন তাকে বলেছিলাম, রাস্তাটা এমন, যেমন বাবাই বলে গেছো এই জায়গাটুকার পক্কা হবে না, দলিল হবে না। আমিও বলছি আদম নূরের আইন কখনো ভঙ্গ করা যাবে না। এখন মানুষের মনে থেকে তাদের প্রতি আশ্বাস যে ছিল, বিশ্বাস যে ছিল, সেটা উঠে গেছে। এটা ফিরাইতে হলে তাদের রাস্তা করতে হবে। এই জায়গাটার প্রতি কারো যে দাবি নাই, সেই একটা স্ট্যাম্পে সই দিয়ে তাদের কাছেই রেখে দিতে হবে। আর বলতে হবে যে আজ থেকে আমি আদম নূরের যে দায়িত্ব দিয়ে গেছে, সেই দায়িত্বটা আমি কঠোরভাবে পালন করব, আর সকলকে এই ছায়াতলে একত্রিত রাখব। এখানে আমার বলতে কিছু নাই, যা কিছু আছে সকল কিছু আদম নূরের। তাই আপনারা সবাই একত্রিত হন। যদি এই কথা বলে তাহলে সবাই একত্রিত হবে। আর তার যদি ব্যতিক্রম অন্যরকম কিছু করতে চায়, হয়তো তার জন্য বিপদ আসতে পারে। আমার কথা ছিল এইভাবে, এই কথা ছিল। কিন্তু এই কথাটাকে ঘুরিয়ে পেঁচিয়ে আমাকে কিভাবে উশৃঙ্খলভাবে কথা বললো, আমি তাকে জিজ্ঞাসা করতে চাইলাম। সে অ্যাটাকমূলক কথা বলে। আসলে তারা অ্যাটাকমূলক কথা ছাড়া কিছু শিখে নাই। তারা শিখছে একজন আরেকজনকে আঘাতমূলক কথা বলা, আঘাত দেওয়া, প্রতিহিংসামূলক কথা বলা। আদম নূর যে সত্যগুলা দিয়ে গেছিল, আসলে তারা সেই সত্য থেকে কেউ খেয়াল রাখে না, জ্ঞান রাখে না। যদি রাখতো কখনো এই উচ্ছৃঙ্খল কথাগুলা বলতো না। শুধু আমি হাকিম ভাইরে ফোন দিই না, আমি অনেক ভাইরেই ফোন দিই, অনেক ভাইয়ের সাথে কথা বলি। আমি কাউকেই বাদ দেই না। যেমন উলিউল্লাহ ভাইয়ের সাথে কথা বলি, আমি রফিকুল ভাইয়ের সাথে কথা বলি, আরও অন্য অন্য ভাই আছে তাদের সাথেও কথা বলি। আবার জাহান ভাইয়ের কাছ থেকে হেদায়েত নিয়েছি, তাদের সাথেও কথা বলি। আমি সবার সাথেই কথা বলি। আমার কথায় আমি প্রতিহিংসামূলক কাউকে কথা বলি না, কাউকে অ্যাটাকমূলক কথা বলি না। তারা যদি কেউ মনে করে যে অ্যাটাকমূলক বলে, তারা করতে পারে, তারা বলতে পারে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আদম নূরের যে সত্য, সেই সত্য নিয়েই চলি, সেই সত্য নিয়েই চলবো। আমাকে কেউ বাধা দিলে আমি সে বাধাও মানি না, আমি কারোর বাধা আমি উপেক্ষাও করি না। আদম নূর আমাকে যে ধর্ম দিয়েছে, আমি তাতেই পরিপূর্ণ, আমার কিছু লাগে না। একজন একটা কথা বলবে, কানে চিল নিয়ে গেছে, আমি কানের চিলের পিছে আমি দৌড়াই না। কারণ আমাকে যে সম্পদ দিয়েছে, আমি যদি না ক্ষুণ্ণ করি, না নষ্ট করি, আমার জিনিস নেবার ক্ষমতা কারণ নাই। নষ্ট করার মতো কারো ক্ষমতা নেই। নষ্ট করার ক্ষমতা রাখে তখন যখন আমি তাদের কথায় কান দেই, তাদের দিকে আমি মনোযোগ দিই, তাদেরকে দেখতে যাই। আমি কাউকে দেখতে যাই না, আমি নিজেকেই দেখি সবসময়। তাই আবারও বলছি যে যদি আদম নূরের সত্যর পথে সবাই না ফিরে আসি, সে যেই হোক, আদম নূরের সত্যর পথে সবাই না ফিরে আসি, সে যেই হোক, আমি হলেও সেজন্য আমারও বিপদ নেমে আসবে সামনে। কারণ সামনে যখন
প্রত্যেকটা মানুষের কাছে যাবে, আমাকে প্রশ্ন করে তুলবে যে তুমি এই কথাটা বলছো, এই কাজটা করছো, যে তোমার এই কথার ভিত্তি কি, সত্যতা কি? তখন আমি বিপদে পড়ব। তাই সত্য আগত মিথ্যা দূর হতো, এটা হবার ছিল, এটা হবেই। কখনোই এখানে দূর হতো হওয়ার ভ্রান্তি আমি দেখি না। কারণ আমরা একজন আরেকজনকে শত্রু হিসাবে দেখে, এটা এখন মনে হয় যে এটা আমাদের নিত্যযুগের সঙ্গী হয়ে গেছে। আমরা কেউকে এভাবে দেখব না। আদম নূর যা দিয়ে গেছে তাকেই দেখার চেষ্টা করি, তাকেই মানার চেষ্টা করি, তাকে কায়েমিতে চেষ্টা করি। সকলেই সাফল্য অর্জন করতে পারবেন, আমি এই বলে ভিডিওটা শেষ করতে চাচ্ছি। আসসালামু আলাইকুম।